জয় নিতাই গৌর হরি বল। আজকে একটা গল্প বলি। জগন্নাথকে নিয়ে বহু প্রশ্ন, উত্তরটাও কিন্তু ততটাই বহু। বহুদিন, বহু প্রাচীনতম ইতিহাসের কথা বলি। এই জগন্নাথ দেব পুরীধামে আসা, সেখান থেকে সৃষ্টি হওয়া, রথযাত্রা হওয়া, আবার উল্টো রথ হয়ে ফিরে আসা, এর সম্পূর্ণ ইতিহাসে বেদ, পুরাণ এবং রামায়ণ সংযুক্ত আছে। তো জগন্নাথ লীলা সম্বন্ধে বলতে গেলে তো ধৈর্য ধরে শুনতে হবে, ভিডিওটা অনেক বড় হবে। যদি কারো শোনার ইচ্ছা থাকে, মানসিক যদি থাকে, তবেই শুনবেন। কেননা এ লীলা বৃহত্তর প্রভাস খণ্ডে লীলার কথা উল্লেখ আছে, দেখবেন ভালো করে। হরিভক্তি বিলাসী লীলার কথা আছে, পুরাণে লীলার কথা আছে। আবার যদি আপনি রামায়ণ দেখেন, তারও কিছু কিয়দংশ সেইখানে দেওয়া আছে। যাই হোক, আজকে সেই জগন্নাথের কথা বলবো। জগন্নাথ আবির্ভাব, জগন্নাথ প্রকাশ, জগন্নাথের লীলা, জগন্নাথের নীলবান্ধব রূপ, জগন্নাথের রথযাত্রা, লক্ষ্মী বিজয় এবং গুন্ডিচা মার্জন, অনেক বড় লীলা। শেষে জগন্নাথের ফিরে আসার কথা, উল্টো রথের কথা। তো একবার ভগবান শ্রীকৃষ্ণ, দাপর যুগের লীলা। তিনি জন্মালেন গোকুলে, সেখান থেকে এসে নন্দগায়ে তিনি বড় হলেন। তারপরে সেইখান থেকে অনেক লীলা করলেন। রাসলীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় এলেন। কংসের নিমন্ত্রণ হলো ভগবানকে মথুরায় আসা। কংস নিজেই নিজের হাতে নিজের মৃত্যুকে বরণ করলেন। যখন কৃষ্ণ গোষ্ঠচারণ লীলা আদির মধ্যে ছিলেন, রাসলীলার পূর্বে, তখন বহু বহু কংস প্রেরিত রাক্ষসগণকে তিনি বধ করেছেন। অগাসুর, মগাসুর, বহু বহু লীলা। যাই হোক, কৃষ্ণ মথুরায় এলেন, তাকে নিয়ে আসা হলো। সেখানে কংস ধ্বংস হলো। কংসকে শেষ করবার পরে কুব্জাকে উদ্ধার করলেন। তিনি সেইখান থেকে ভগবান দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। এখনো মথুরাতে সেই যেখান থেকে ভগবান রওনা দিয়েছিলেন, সেই মন্দিরখানে এখনো বিদ্যমান, যার নাম দ্বারকাধীশ মন্দির। ওইখান থেকেই তিনি অশ্বের রথে চড়ে তিনি চলে গিয়েছিলেন দ্বারকা ভূমিতে। যাই হোক, সেইখানে গিয়ে দ্বারকায় একখানা পুরী নির্মাণ করলেন। পুরী নির্মাণ করে সেখানে তিনি বহু বহু লীলা করেছেন। 108খানা বিবাহের কথা আছে, 16,008খানা বিবাহের কথা আছে, 10 জন প্রধান মহিষীর কথা উল্লেখ আছে। সেখানে তার পুত্রাদি জন্ম কথা আছে। নারদ দর্শনে সেই লীলার প্রকাশের কথাও আছে। যাই হোক, তিনি কুরু পাণ্ডবের সঙ্গে সংযুক্ত হলেন। সেইখানে গিয়ে তার সেই মহাভারতের লীলা করলেন। সব লীলার অন্তে ভগবান সিদ্ধান্ত নিলেন, এখন আমাকে লীলা সম্বরণ করতে হবে, আর তো কোনো লীলা নাই। কথাটা পাণ্ডবদের কাছে বললেন। পাণ্ডবরা শুনে কাতর হলেন। ভগবান বললেন, উপায় নাই, এটাই বিধির বিধান। ভগবান তখন যে সিদ্ধান্ত নিলেন, আর থাকবো না। তখন পাণ্ডবরাও সিদ্ধান্ত নিলেন, যখন ভগবানই থাকবেন, তাহলে সেই ভূমিতে থেকে আমাদের কী লাভ। পাণ্ডবেরাও রথকে আহ্বান করলেন স্বর্গের থেকে। তিনি রথে চড়ে তারা পাণ্ডবরা রওনা দিলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ পদব্রজে রওনা দিলেন। তিনি গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা বৃক্ষের কাছে, সে বৃক্ষ ছায়ে, সেই বৃক্ষের ডালে বসে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, পাটা দুলাচ্ছিলেন। এইদিকে একটা ব্যাধ, নাম হলো জরা, তিনি শিকার করতে করতে বৃক্ষের দিকে এগিয়ে এলেন। দেখেন সেইখানে একটা যেন পাখি নড়ছে। তখন তিনি ধনুষে তাক করলেন, তীরটা ছেড়ে দিলে তীর গিয়ে লাগলো ভগবানের শ্রীপাদ পদ্মে। যখন ভগবানের শ্রীপাদ পদ্মে লাগলো, ভগবান কাতর হয়ে ঠাস করে মর্তভূমিতে পড়ে গেলেন। তাড়াতাড়ি করে ব্যাধ গেলেন, কাছে গিয়ে দেখছেন এ পাখি যেন না একটা মনুষ্য, অনেক বড় কিছু। দেখতে দেখতে কাছে গিয়ে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ। দেখে তাকে চিনতে পারলেন এবং প্রণাম করে বললেন, প্রভু, এ যে এত বড় অনর্থ হবে কখনো আমি বুঝতে পারিনি। ভগবান উত্তর দিলেন, এটাই ভবিতব্য ছিল, তাই হয়ে গেছে, কিছু করার নাই। বিধির বিধান যা লেখা আছে তার কোনো খণ্ডাবার উপায় নাই। ব্যাদ বললেন, বিধির বিধান এখানে এলো কি করে? বললেন, দেখো, তুমি পূর্বের কথা স্মরণ করো। রামায়ণের লীলাতে একটা চরিত্র ছিল, নাম হলো বালি। এই বালির পুত্রের নাম ছিল অঙ্গদ। ভগবান যখন সীতাকে উদ্ধারের জন্য আসলেন, সেই বালির ভাইয়ের নাম হলো সুগ্রীব,
সুগ্রীবের সহায়তা প্রার্থনা করলেন। সুগ্রীব বললেন, আমি গুহা থেকে বের হতে পারবো না, আমার সহায়তা চাও তাহলে বালিকে আগে বধ করতে হবে। ভগবান তাতেও রাজি হলেন সীতা উদ্ধারের জন্য। তিনি বালি সুগ্রীবের যুদ্ধ লাগালেন। দূর থেকে ভগবান তীর ছুঁড়লেন। অনেক বৃহৎ লীলা, আমি সংক্ষেপে বলছি। তো দূর থেকে ভগবান রামচন্দ্র তীর ছুঁড়ে বালিকে বধ করলেন। বালি লুটিয়ে পড়ল ভূমিতে। অঙ্গদ এবং তার মা এসে উপনীত হলো। এইদিকে ভগবান রামচন্দ্র গিয়ে উপনীত হলো। বালি অতি কষ্টে রামচন্দ্রকে প্রণাম করলেন এবং বললেন, প্রভু তুমি আমাকে এইভাবে বধ করলে কেন? তখন রামচন্দ্র বললেন, আমার সীতাকে উদ্ধারের জন্য আমার সুগ্রীবের বিশেষ প্রয়োজন ছিল। বালি বললেন, তুমি আমাকে বলতে পারতে, তুমি জানো কতবার আমি রাবণকে বন্দী করে রেখেছি, আমি যাব বলবো সঙ্গে সঙ্গে রাবণ আপনার স্ত্রীকে দিয়ে দেবে। তখন উনি বললেন, তুমি নিজেই অধর্ম আচরণ করে আর তুমি আমাকে ধর্মজ্ঞান দিচ্ছ। বলে, কি করে? বলছেন, তোমার ভাতৃবধূ তুমি তাকে পর্যন্ত ছেড়ে কথা বলনি, আর তুমি আমার সীতাকে উদ্ধার করে দিবে? অতএব তোমার মুখে কথা শোভা পায় না। বালি মুখটা নিচু করে বললেন, প্রভু অন্তিম যাত্রায় তুমি এই কৃপা করো যেন আমি কোনো জন্মে তোমাকে না ভুলি। বালির প্রণামের অন্তে তার দেহত্যাগ হয়ে গেল। অঙ্গদ কাছে এলেন, তাকে সান্ত্বনা দিলেন ভগবান। সুগ্রীবকে রাজ্যাভিষেক করবার চাইলেন রামচন্দ্র, বলেন, আমি না, আমার দাদার পুত্রই অঙ্গদই হবে এই রাজ্যের রাজা। অঙ্গদকে রাজ্যাভিষেক করলেন ভগবান রামচন্দ্র। তিনি সেইখানে বিদায় নেবেন। তার প্রাক্কালে তাকে বললেন, অঙ্গদ তুমি বর প্রার্থনা করো। উনি ওই পিতার হত্যার কথাটাই বারবার বারবার তার মনে ঘোর পাক খাচ্ছিল। সঙ্গে সঙ্গে মনের অজান্তে বললেন যে, যিনি আমার পিতাকে বধ করেছেন, আমি সেই পিতৃবধ হত্যাকারীর প্রতিশোধ বা বদলা নিতে চাই, আমি নিজের হাতে তাকে বধ করতে চাই। ভগবান হাসলেন আর আশীর্বাদ দিলেন, তথাস্তু। অঙ্গদ সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়ে বলছেন, প্রভু এইটা না, এটা আমি ভুল বলেছি, আমি অন্য। বললেন, না, তুমি যা চেয়েছো আমি দিয়ে দিচ্ছি, আর হবে না। ভগবান চলে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ পূর্বের কথা স্মরণ করিয়ে দিয়ে অঙ্গদকে বললেন, তুমি সেই অঙ্গদ, জরাবেদ হয়ে এসেছো, তাই তুমি আমাকে বধ করতে পেরেছো, কারণ আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম। ভগবান নিজের দেহত্যাগের কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন সে অঙ্গদের কাছে। আজ অঙ্গদই সেই জরাব্যাধ। ভগবান দেহত্যাগ করলেন। জরাব্যাধ তার ব্যাধ সমাজকে সকলকে নিয়ে এসে ভগবানের অন্ত্যেষ্টিক্রিয়া সাধন করলেন। কাষ্ঠ নিয়ে এসে তার উপর ভগবানকে শয়ন করে অগ্নিদাহ করা হলো। শরীরটা অর্ধেক পুড়ল, সম্পূর্ণ পুড়ল না। তখন তারা সিদ্ধান্ত নিলেন, এই ভগবানের দেহ অপ্রাকৃত পুড়বে না, সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। এইদিকে দক্ষিণ ভারতের উড়িষ্যা রাজ্যের রাজা ইন্দ্রদম্ন, সমুদ্রের পূর্ব তটে 3 মাইল দূরে তার রাজপাট। উনি একদিন স্বপ্নাদিষ্ট হলেন, হে ইন্দ্রদম্ন, তুমি আমাকে নিয়ে এসে স্থাপন করো। তার রূপমূর্তি দেখালেন। উনি বললেন, তোমাকে পাবো কোথায়? বললেন, আমি শবর রাজার রাজপাটে আছি, তুমি সেইখান থেকে নিয়ে এসে আমাকে প্রতিষ্ঠা করো। অনেক বড় ভবিতব্যের লীলা, এই লীলা বর্ণনা করো। আমার মতন ক্ষুদ্র জীবের একেবারেই দুঃসাধ্য, তো এই জন্য আমি সংক্ষিপ্ত বর্ণনা করব। তখন রাজপাটে সকলকে ডাকা হলো। ইন্দ্রদম্নের রাজসভায় সবাই এলেন। সভাকবি বিদ্যাপতিও ছিলেন। কেউ যখন রাজি হলেন না, বিদ্যাপতি বললেন, তাহলে আমি যাই। রাজা তাকে সাজিয়ে দিলেন। বিদ্যাপতি রওনা দিলেন। সেইখান থেকে আস্তে আস্তে তিনি বনের ধারে আসতে, সেই মহানদীর পাড়ে বৃক্ষের ছায়ায়, বৃক্ষের পাদদেশে বসে মহানদীর শীতল হাওয়ায় নিজের শরীরটা জোড়াচ্ছিলেন আর তন্ময় চিত্রে চিন্তন করছিলেন, কি করে রাজা বিশ্বাবসুর কাছে যাব। এই ভাবতে ভাবতেই নেত্রটা যেই না খুলেছেন, দেখেন সেই শবর রাজার কন্যা তার সখীদের নিয়ে হাওয়া খেতে খেতে সেই মহানদীর তীর দিয়ে পদচারণা করছে। বিদ্যাপতি চিন্তা করলেন, আমি একটা সুযোগ পেয়েছি, আমি এই রমণীকেই জিজ্ঞাসা করব। যত কাছে যাচ্ছেন তার রূপে মোহিত হয়ে যাচ্ছেন। অপূর্ব সুন্দরী রূপ খানা দেখতে 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 কখন যেন মোহিত হয়ে সেই বিশ্বাবসুর কন্যা ললিতার হাত ধরে ফেলেছেন। হাত যেই না ধরে ফেলেছেন, শবর সমাজের একটা বিধান ছিল যে শবর কোনো কন্যাকে যদি কেউ হাত ধরে পানি গ্রহণ করে, তাহলে তাকে বিবাহ করতে হবে। সিদ্ধান্ত তাই হলো।
শবরাজার কাছে সংবাদ চলে গেল, সখীগণ গিয়ে দিল। সঙ্গে সঙ্গে শবরাজ তার সৈন্য সামন্ত নিয়ে এসে বিদ্যাপতিকে বন্দী করে নিয়ে চলে গেলেন রাজপথে। রাজসভায় দাঁড় করিয়ে বললেন, হে যুবক, বলো তুমি কে? কথা শুনে উনি বললেন, আমি আর কেউ নয়, রাজা ইন্দ্রদম্নের সভাকবি বিদ্যাপতি। তো তুমি বিদ্যাপতি, তুমি আমার কন্যার হাত ধরলে কেন? উনি বললেন, দেখুন, আমি বিবশ হয়ে হাতটা ধরেছি, আমি ইচ্ছাগত ধরিনি। বলে, কি বিবশ? বলে, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলাম, তো আপনার দেখা কি করে পাবো? এইভাবে চিন্তা করতে করতেই দেখি আপনার কয়েকজন রমণী সকল ওইখানে পদচারণা করছিলেন, আমি এদের জিজ্ঞাসা করব বলে গিয়েছিলাম, কিন্তু কখন যে আপনার কন্যার রূপে মোহিত হয়ে আমি তার পানি গ্রহণ করে ফেলেছি আমি নিজেও জানি না। তখন বললেন, তুমি উচ্চ বর্ণের আর আমরা শবর বংশীয়, আমার কন্যাকে তোমার বিবাহ করতে হবে। বিদ্যাপতি চিন্তা করলেন, এটাই আমার একটা সুলভ সময়, কেননা উনি শবর কন্যা হলো দেখতে রূপবতী। তিনি রাজি হলেন, তার বিবাহ হয়ে গেল। বিবাহ হলে কিছু কাল থাকলেন, থাকবার পরে একদিন কথাটা পারলেন যে আমাকে ওই মন্দিরে যেতে হবে। জানেন, বিশ্বাবসু প্রতিদিন ওই মন্দিরেই যান, কিন্তু তবুও একটু কপট মনে বললেন, ললিতা, একটা কথা বলি। বলে, বলো। বলে, তোমার পিতা প্রতিদিন এই গভীর রাতে যায় কোথায়? তো কথাটা শুনবার পরে বললেন, দেখুন, মানে অনেক কথা আছে। তো উনি বললেন, আমার পিতা প্রতিদিন আমাদের কুলদেবতা সেই নীলমাধবের পূজার জন্য তিনি যান। শুনবার পরে উনি বললেন, তাহলে আমাকে একদিন মূর্তিখানা দেখাও। বললেন, না না, ওইটা কারো পক্ষে, কাউকে পিতা নিয়ে যান না, তিনি নিয়ে যান ওই প্রহরীদের ওখানে দরজায় রাখেন, উনি পূজা পাঠ করে আবার বেরিয়ে চলে আসেন। উনি বললেন, আমি তার একমাত্র জামাতা, পরবর্তী উত্তরসূরি তো আমি হব, তাহলে আমি যদি বিগ্রহটাকে আজকে না জানিয়ে তার সেবা পূজা না জানি কি করে হবে? কথাটা ললিতা তার পিতার কাছে পারলেন। পিতা প্রথমে রাজি হলেন না, আবার পারলেন, তাতেও রাজি হলেন না। তৃতীয়বারে যখন বললেন, রাজা শর্ত দিলেন জামাতাকে, তোমাকে নিয়ে যেতে পারি একটা শর্তে, তোমার চোখটা বাঁধা হবে, তোমাকে বন্ধন করে নিয়ে যাওয়া হবে, আবার বন্ধন করে তোমাকে নিয়ে আসা হবে। বিদ্যাপতি দেখলেন আমার সেইখানে পৌঁছানো একটা কোনো ব্যবস্থা হবে, উনি তাতেই রাজি হয়ে গেলেন। তো যাওয়ার আগেই বিদ্যাপতি কিছু তিল সংগ্রহ করেছিলেন, একটা কাপড়ের সঙ্গে পুটলি বেঁধে তিনি তার ট্যারের মধ্যে গুজে নিলেন, পুটলির নিচে একটু ছিদ্র করে দিলেন যেন তিল বীজগুলো পড়তে পড়তে যায়। বিদ্যাপতির চোখ বন্ধ করা হলো। রাজা তার সৈন্যদের নিয়ে নিয়ে চলে গেলেন সেইখানে, মন্দিরের গর্ভ মন্দিরে গিয়ে তার চোখ বাঁধনটা খোলা হলো। এদিকে যখন বিদ্যাপতি যাচ্ছিলেন, ওই তিলগুলো ঝুরঝুর ঝুরঝুর করে পড়তে পড়তে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল। তখন বিদ্যাপতিকে আবার পুনরায় চোখ বন্ধ করে ঘরে নিয়ে আসা হলো। আবার তিনি তিলগুলো ঝুরঝুর করে ফেলতে ফেলতে রাজপাটে এলেন। উনি সিদ্ধান্ত নিলেন, আমার এখানে আর ক্ষণকাল উচিত না, রাজাকে সংবাদটা দেওয়া দরকার। উনি ললিতাকে বললেন, দেখো ললিতা, অনেক দিন এসেছি, আমার পরিজনের সঙ্গে সাক্ষাৎ হয়নি, আমি যাব, তাদের সঙ্গে সাক্ষাৎ করবো আর চলে আসব। ললিতা কাতর হলেন, কিন্তু পিতার কাছে কথাটা পারলে তখন তাকে অনুমতি দিলে বিদ্যাপতি সেইখান থেকে সুপনীত হলেন কোথায়? সেই রাজা ইন্দ্রদম্নের সভায়। ইন্দ্রদম্ন তাকে দেখে চমৎকৃত হলেন, বললেন, বিদ্যাপতি কি সংবাদ এনেছে? উনি তখন তার সম্পূর্ণ বৃত্তান্ত বললেন, সেই মাধব দর্শনের এবং তার জীবনের যত ইতিহাস ছিল সেই সব রাজপাটে। বিদ্যাপতির কাছে কথাটা শুনবার পরে সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদম্ন তার সেনাবাহিনীকে তৈরি করে নিয়ে সবরাজ আক্রমণ করলেন। যাবার সময় বিদ্যাপতি বলে দিয়েছিলেন, রাজা একটা কথা বলি, আপনি মন্দিরে যাবেন, যাবার আগে লক্ষ্য করুন, আমি তিল ছিটিয়ে রেখেছি, সেই তিলের গাছগুলো উঠে যাবে, এতদিন ওই তিল বৃক্ষগুলোকে খুঁজতে 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 আপনি সেইখানে মন্দিরে পৌঁছাতে পারবেন। রাজা তাই করলেন। রাজা গিয়ে বিশ্বাবসুকে আক্রমণ করলেন, বিশ্বাবসুকে বন্দি করলেন, তারপরে বেঁধে রেখে তিনি সেই মন্দিরে গেলেন। মন্দিরে যাওয়ার পরে যেই না মন্দিরের দরজাটা খুললেন, দেখলেন অন্তঃপুর শূন্য বিগ্রহ, ভগবানের মূর্তি নাই। যখন প্রহার করতে উদ্যত হলেন, তখন ভগবান নীলমাধব দৈববাণীতে রাজা ইন্দ্রদম্নকে বললেন, ইন্দ্রদম্ন, তুমি আমাকে এই মূর্তিতে নিয়ে যেতে পারবে না, তোমার ওখানে আমি নিজেই যাব, তুমি আমাকে তুলে সেখানে প্রতিষ্ঠা করো। ভগবানের নির্দেশে ইন্দ্রদম্ন সবরাজকে ছেড়ে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে এলেন। বসে আছেন কবে ভগবান আসবে। একদিন রাত্রিতে ভগবান স্বপ্নাদেশ করলেন, তুমি কাল সমুদ্রে স্নান করতে গিয়ে আমাকে তুমি পাবে, তুমি ওইখান থেকে নিয়ে এসে তুমি আমাকে মন্দিরে স্থাপন করবে। তো জগন্নাথ যখন আসবেন সেই
আগেই বলে রেখেছিলেন তুমি মন্দিরটা নির্মাণ করে রেখে দাও, আমি এলে আমি ওই মন্দিরে প্রতিষ্ঠিত হব। নিদ্রা থেকে উঠে উনি সরাসরি সমুদ্রে স্নানে চলে গেলেন। স্নানে গিয়ে চারিদিকে নিরীক্ষণ করছেন, কোথায় ভগবান, পেলেন না। বলো ও, আমি অশুদ্ধ দেহ তো পাবো না। স্নান করতে নামলেন। তো স্নান করতে নিয়ে যখন প্রথম ডুবখানা দিলেন, সঙ্গে সঙ্গে একখানা কালো কাষ্ঠ এসে তার শরীরে লাগলো। তখন সেই কাষ্ঠটাকে তিনি সরিয়ে দিলেন। আবার ডুব দিতে গেলেন, আবার কাষ্ঠ গায়ে এলো, তখন আরো জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কিন্তু তাতেও হলো না। আবার তৃতীয় স্নানে সেই কাঠখানা সামনে এসে গায়ে লেগে গেল। শরীরের সঙ্গে যখন লাগলো, সঙ্গে সঙ্গে রাজা ক্রোধভরে সেই কাঠটাকে উপরে তুলে ফেলে দিলেন। তো যখন ফেলে দিলেন, রাজা মজ্জমান হয়ে ঘরে ফিরলেন, ভগবানকে পেলেন না। চিন্তা করলেন, ভগবান বললেন আমাকে পাবো, অথচ পেলেন। বসে থেকে তন্ময় চিত্র আর ভগবানের চিন্তন করছিলেন। এর মধ্যে দৈববাণী হলো, রাজা তুমি আমাকে পেলে, অথচ তুমি আমাকে পেয়ে তুমি সেইখানে ফেলে রেখে এলে। রাজা আঁতকে উঠল। কি? উনি বললেন কি করে? বললেন যে কাঠটা পেয়েছিলে সেই কাঠ থেকে আমার মূর্তি তৈরি হবে। রাজা সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে নিয়ে গিয়ে তিনি নিয়ে এলেন, নিয়ে এসে কাঠটা রাখলেন। এবার বিগ্রহটা বানাবে কি? চারিদিকে সূত্রধরের খোঁজ হচ্ছে, মূর্তি নির্মাণকারী কাউকে পাচ্ছেন না। তখন ভগবান বিশ্বকর্মাকে প্রেরণ করলেন। বিশ্বকর্মা এলেন, একজন ব্রাহ্মণ থুনথুনে জরাগ্রস্ত হয়ে দাঁড়ালেন। রাজা আমি আপনার বিগ্রহকে নির্মাণ করে দিব। রাজা হাসলেন, তুমি পারবে এই বয়সে, এই বৃদ্ধ বয়স, শরীরে জরাতুর? উনি বলছেন আপনি বলুন, আমি নির্মাণ করে দিব। রাজা তার মনোমতো করে বর্ণনা করলেন, যেভাবে ভগবানকে দেখেছেন। উনি তখন তার অস্ত্রপাতি নিয়ে মন্দিরে প্রবেশ করছিলেন। তখন উনি বললেন, শোনো, তুমি পারবে কি না, তুমি আমি যা যা বলেছি তোমার মনে আছে কিন্তু তুমি বলো। বিশ্বকর্মা হুবহু তা বর্ণনা করলেন। করে তিনি মন্দিরের দিকে যাচ্ছেন। যাওয়ার সময় তিনি শর্ত দিলেন যে যতদিন পর্যন্ত, অর্থাৎ 1 মাস লাগবে আমার এই মূর্তি বানাতে, 1 মাস পর্যন্ত তোমরা কি ওই মন্দিরে প্রবেশ করতে পারবে না। কথা শুনে রাজা বললেন, তাহলে তোমার আহার বিহার স্নান মন্ত্র বলে এসবের আমার কোনো কিছু প্রয়োজন নাই, শুধু দরজার নিচে আমার আহারটা দিবে, আমি ওখানেই খাবো, ওখানেই ঘুমাবো, ওখানেই সব, আমি বেরোবো না। যতদিন পর্যন্ত তোমার মূর্তিটা আমি না দিতে পারবো ততদিন পর্যন্ত আমি স্নান পর্যন্ত করবো না, এই আমি প্রতিজ্ঞা করেছি। তাই হলো, মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলেন, দরজাটা বাহির থেকে লাগালো। 1 দিন 2 দিন করতে করতে 15 দিন অতিবাহিত হলো। 15 দিনের দিন রানী এসে দরজায় দাঁড়ালেন, কিন্তু কোনো শব্দ পেলেন না। রাজাকে ডাকলেন, রাজা এলেন, তিনিও পেলেন না। রানী বললেন, তুমি দরজাটা খোলো, দেখো তিনি মারা গেছেন কিনা, সেই জরাতুর অবস্থায় এসেছিলেন। যাই হোক, কে কার কথা শুনে। রাজা বলছেন না, খুলবো না। বলে এই 15 দিন যাবো যদি এই মরা মরে থাকে, তাহলে এই ঘরের অবস্থাটা, মন্দিরের অবস্থা কি হবে। যথারীতি রাজা দরজা খুললেন, দেখেন তিনি শয়ন করে আছেন। যখন শয়ন পরিস্থিতিতে দেখলেন, সঙ্গে সঙ্গে রাজা কি করলেন জানেন? মাথায় হাত দিলেন। বিশ্বকর্মা তার যা যন্ত্রপাতি ছিল নিয়ে উঠে দাঁড়ালেন। বলে আপনারা করেছেন কি? আমার মূর্তি অর্ধনির্মিত, এই মূর্তি আমি বানাতে পারলাম না, আমি আপনার মন্দির থেকে চলে যাব। যথারীতি তিনি তার মতন সেইখান থেকে চলে গেলেন। রাজা বললেন, হায় সর্বনাশ করেছি, কি করলাম, দরজাটা না খুললে আমার মূর্তিটা পূর্ণ হয়ে যেত। হাহাকার করে কাঁদছেন। ভগবান দৈববাণীতে জানালেন, তুমি এই মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো। দৈববাণী পেয়ে তিনি চলে গেলেন ব্রহ্মাকে আনতে। ব্রহ্মাকে আনতে আনতে 12 বৎসর চলে গেল, 12খানা বৎসর অতিবাহিত হয়ে গেল। এসে দেখেন মন্দিরখানা গঙ্গা গর্ভে ডুবে গেছে। আবার মন্দির নির্মাণ করা হলো, ব্রহ্মা চলে গেলেন, আবার ব্রহ্মাকে নিয়ে আসা হলো, তখনও 12 বৎসর চলে গেল। ব্রহ্মা আবারও এসে দেখলেন মন্দিরটা সেই গঙ্গা গর্ভে নিপতিত, সমুদ্র গর্ভে নিপতিত হয়ে গেছে। রাজা মন খারাপ, কি করবেন। তখন ব্রহ্মা বললেন, রাজা তুমি চিন্তা করো না, এইবার মন্দির নির্মাণ করে আর আগে তুমি আমাকে নিয়ে আসবে। যথারীতি তাই হলো, মন্দির নির্মাণ করে সঙ্গে সঙ্গে দেরি করলেন না, সেইখানে গেলেন, দেখেন ব্রহ্মা বেদাচারে ব্যস্ত, তখন ব্রহ্মাকে নিয়ে আসা হলো। এইদিকে কি হলো, দুর্গা দেবী একখানা শ্রী প্রতিমূর্তি, তার নাম হলো বিমলা দেবী, তিনি পৃথিবী পরিভ্রমণ করতে করতে ওই মন্দিরে এলেন। মন্দিরে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, করে দেখে এত সুন্দর মন্দির, তিনি তার মায়ায় সেখানে থেকে গেলেন। ব্রহ্মাকে নিয়ে এসে ইন্দ্রদম্ন যখন দরজা খুলে দেখেন, সম্মুখে একটা দেবী বসে আছে, অদ্ভুত তার শ্রীমূর্তিখানা শ্যামল বর্ণ। উনি বললেন, হে দেবী আপনি কি? বললেন, আমি স্বা বিমলা দেবী। উনি বললেন, তুমি বিমলা দেবী, তুমি এই মন্দির এখানে, এখানে তো জগন্নাথ প্রতিষ্ঠিত হবে, তুমি আর একটা কোনো মন্দির আমি সেখানে তোমাকে বসিয়ে দেবো। উনি বলছেন, না না, মন্দির পেয়ে গেছি, আমি এখানেই থাকবো। ব্রহ্মা শেষে বললেন,
দেখো, তোমাকে একটা প্রতিবিধান দিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত জগন্নাথকেও দর্শন করবে আর তোমাকে দর্শন করবেন না, তাহলে তার জগন্নাথ দর্শনে ফল পাবে না। হয় তোমাকে আগে দর্শন করে জগন্নাথ দেখবে, অথবা তোমাকে জগন্নাথ দর্শন করে তোমাকে দেখবে, তবেই তার ফলটা পূর্ণ হবে। তাতে দেবী রাজি হলেন। দক্ষিণ দরজার দক্ষিণ পাশেই বিমলা দেবীকে স্থাপন করা হলো। আজও সেই শ্রীমূর্তিখানা আছে। যখন পুরী ক্ষেত্রে জগন্নাথ ক্ষেত্রে যাবেন, অবশ্যই দর্শন করবেন। ব্রহ্মা এইভাবে আর মূর্তির প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে তারপরে ব্রহ্মা চলে গেলেন। আজ অবধি সেই প্রতিষ্ঠিত মূর্তিরই সেবা হয়। 12 বৎসর পর পর একবার করে শ্রী বিগ্রহ পরিবর্তন করা হয়। যাই হোক, অনেক বড় ইতিহাস। তো এইভাবে জগন্নাথের বৎসরে একবার করে স্নান যাত্রা হয় জ্যৈষ্ঠ শুক্লা পূর্ণিমাতে। তো প্রতি বছরের মতন সেইবারও স্নান হলো। স্নান হলে সেই দিন এত ঠান্ডা জলে আনা হলো, সেই ঠান্ডা জলের দ্বারা স্নান করানোর পরে জগন্নাথের সর্দি হয়ে গেল। জগন্নাথের দুর্দশা দেখে লক্ষ্মী দেবী তাকে ত্যাগ করে চলে গেলেন। লক্ষ্মী দেবী যখন চলে গেলেন, তার সেবা কে করবেন? তুলসী বললেন, আমি করব। তুলসী দেবী 15 দিন যাবৎ সেবা করে জগন্নাথকে উঠালেন। প্রথাটা আজও থেকে গেছে। স্নান যাত্রার পরে 15 দিন পর্যন্ত মন্দির বন্ধ রাখা হয়, তুলসী চয়ন করা হয় না পুরী ধামে। যাই হোক, তারপরে জগন্নাথ সুস্থ হলে 15 দিন পরে অমাবস্যাতে তিনি উঠলেন। উঠবার পরে প্রতিপদ দ্বিতীয়াতে সেবকগণ তাকে নিয়ে রথে করে সুভদ্রা, বলদেব এবং জগন্নাথকে নিয়ে বেরিয়ে পড়লেন সমুদ্রে হাওয়া খাতে। সমুদ্রে হাওয়া খাওয়াতে খাওয়াতে চলে গেলেন গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচার মন্দিরে 8 দিন থাকলেন। সেইখান থেকে তার পরবর্তীতে আবার সমারোহ করে আড়ম্বরে জগন্নাথকে রথে করে তুলে নিয়ে ফিরে আনা হলো। এর নাম উল্টো রথ। এর মাঝে বহু লীলা আছে। আপনারা হোড়া পঞ্চমী নামে যে আমার ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখবেন, তাহলেই মাঝখানের 7-8 দিন, 9 দিন, 10 দিনের কি বিষয়টা আছে, তাহলে আপনারা অনেকটাই জানতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি জগন্নাথের এই লীলাটা ভালো লাগে, তাহলে অবশ্যই এই লীলাতে জয় জগন্নাথ লিখবেন, জয় শ্রীকৃষ্ণ লিখবেন, আর এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করবেন।